বন্ধুরা, আজকে ভিডিওটা এই জন্য করছি, সত্যি এক্সিট পোল আর নানা রকম কিছু দেখে এতটাই নিজেকে হতাশা লাগছে। আর বাড়িতে আমরা কেউই রাজনীতি করি না, কিন্তু চাই পশ্চিমবাংলার উন্নতি, পশ্চিমবাংলায় যাতে আর 5টা শহরের মতো মেয়েরা নিরাপদে থাকতে পারে, কাজ করতে পারে, এটুকুই চাই, আর কিছু চাওয়ার নেই। আর এইটা আমার খুব প্রিয় জায়গা। আমি যখন বম্বে থাকি তখন ভীষণ মিস করি এই নির্জন রাস্তা, রাত্রিবেলা কলকাতা শহরের আলোময় রূপটা। এখানে বসে প্রচুর গান একসময় গেয়ে গেয়ে ইউটিউবে পোস্ট করতাম। এটা আমার নিজের রিক্রিয়েশন, নিজের ভালো লাগা। কিন্তু এখন ইউটিউবে অনেক রুলস রেগুলেশন হয়েছে, কপিরাইট ক্লেমের ব্যাপার আছে, তাই ওইসব গান পোস্ট করা যায় না। তাই জন্য গান নয়, আর এখন গান গাওয়ার মতো মানসিক অবস্থাও নেই। আমি অ্যাকচুয়ালি এটা পোস্ট করছি যে আমি ইলেকশনের জন্য এসেছিলাম, আবার চলে যাব বম্বেতে। তো এই বারান্দাটার স্মৃতি নিয়ে গেলাম, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর এইটুকুই বলছি, মিডিয়াতে যা দেখছি সেটা দেখে খুব খারাপ লাগছে, কারণ এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আমার একটাই অনুরোধ নির্বাচন কমিশনের কাছে, যে ভোটের মূল্যায়নটা যেন সঠিক হয়। নাহলে তো বাঙালিদের ওপর থেকে সারা পৃথিবীর লোকেদের বিশ্বাস চলে যাবে। এই যে কিছু মানুষ পয়সা রোজগারের জন্য নানা রকম ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে বা ফেসবুকে পোস্ট করছে, সেগুলো তাদের অর্থ ইনকামের জন্য, সেটা যেন সঠিক না হয়। মানুষ যন্ত্র নয়, মানুষ রক্ত মাংস দিয়ে তৈরি, তাদের মস্তিষ্ক আছে। তাই তারা নিজেরা ভালো বুঝে ভালোবেসে যাদের ভোট দিয়েছে তাদের নিয়ে যেন সঠিক মূল্যায়ন হয়, এইটা আমি অন্তর থেকে চাই। আর 4 মে কী হবে সেটা তো খবরে দেখতেই পাবো। আমি কখনো নেগেটিভিটি বিশ্বাস করি না, তাই পজিটিভ মাইন্ডেই ভাববো যে ভালো কিছুই হবে। আর যা কিছু নেগেটিভ এবং মিথ্যাচার দেখানো হচ্ছে সেটা শুধুমাত্রই অনলাইনে কিছু মানুষের আনন্দ, পয়সা রোজগারের জন্য, এটাই ভাববো। তারপরে দেখা যাক কি হয়। কারণ বাঙালি এইভাবে হেরে যাবে, বাঙালি সারা জীবন হেরে যাচ্ছে শুধু নিজেদের ইগো, নিজেদের হিংসার জন্য। প্রণব মুখার্জির মতো একটা মানুষ কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারেনি, সেটা আমাদের লজ্জা, আমাদের ঘেন্না। তার কারণ উনি একজন অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, ওনার মধ্যে সব গুণ ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু উনি হতে পারেননি। আর একটা কথাও জোর গলায় বলতে পারি, সারা পশ্চিমবাংলার লোক যদি অন্যায়কে সাপোর্ট করে, আমি একমাত্র থাকব যে অন্যায়ের বিরুদ্ধে। আমি সব সময় চাইব পশ্চিমবাংলা নিরাপদ হোক, মানুষের এখানে ভালো কিছু হোক, পশ্চিমবাংলার ছেলেমেয়েরা বাইরে না গিয়ে এখানে থেকেই নিজেদের কাজকর্ম করে খাক, চুরি, রাহাজানি, ধর্ষণ এসব বন্ধ হোক, এটা আমি চাই। আগে আমাদের যেরকম ছিল সেই সমাজটা ঈশ্বর যেন ফিরিয়ে দেন, এটুকুই চাই। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো। দেখা যাক 4 মে কী হয়, তারপর আবার কিছু ভিডিও পোস্ট করব।